এই যে আমি কথা বলছি, বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে এটা নয় যে আমার মুখে যা এলো আমি তাই বলে দিলাম। বিশেষ করে একটা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোষ্ঠী ইত্যাদি বিষয় নিয়ে কোনো রকম আপত্তিজনক কথাবার্তা বলা বা কুমন্তব্য করা, এটা যেমন সংবিধান বিরোধী আইনত অপরাধ। তাতে যেই বলুক, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাইয়ের কোনো কিছু ব্যাপার নেই, অন্যায়টা অন্যায়। এখন পুরো দেশ যখন একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে, তখন দেশভক্তির নাম করে কোনো একটা বিশেষ ধর্মকে টার্গেট করে সেই ধর্মের বিরুদ্ধে আপত্তিজনক কথাবার্তা বলা বা কুমন্তব্য করা, এটা কোন ধরনের দেশভক্তি আমি তো বুঝতে পারি না। তবে হ্যাঁ, এটা সংবিধান বিরোধী, এবং যেহেতু এটা সংবিধান বিরোধী তাই এটা দেশ বিরোধী। আর যারা দেশ বিরোধী কাজ করে, দেশ বিরোধী কথাবার্তা বলে, তাদেরকে আমরা কী বলি? দেশদ্রোহী। এখন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে শর্মিষ্ঠা পানোলি বলে একজন সোকল দেশভক্ত মহিলা, সে নাকি আইনের ছাত্রী। আমার তো তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। সে এই দেশ যখন একজোট হয়ে লড়াই করছে, সে নিজেকে ফেমাস করার জন্য ইসলাম ধর্মের বিরুদ্ধে এবং ইসলাম ধর্মের নবীকে নিয়ে আপত্তিজনক কথাবার্তা বলেছে, এবং এটা নিয়ে মিডিয়া এবং সমাজের মধ্যে একটা শোরগোল সৃষ্টি হয়েছে। এতে করে কী হলো? এতে করে দেশের মধ্যে যে একতা, ইউনিটি তৈরি হয়েছিল, সে একতা, ইউনিটিতে আঘাত করা হলো। আমি তো এই জন্যই বললাম যে এরা সোকল দেশভক্ত মহিলা, এদের কাছে দেশের একতা, দেশের ইউনিটি, উন্নতি এইসব কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। এদের কাছে দেশ উচ্ছন্নে যাক, কিন্তু এদেরকে নিজেকে ফেমাস করতে হবে। অ্যাকচুয়ালি এরা হলো স্বার্থপর। পরবর্তীতে সেই নাকি ক্ষমাও চেয়েছে এর জন্য। মানে আমি বলছি যে যেটা ঘটানোর সেটা ঘটিয়ে দিলে, সমাজের মধ্যে বিষটা ঢেলে দিলে, নিজেকে ফেমাসও করিয়ে নিলে, যে তারপরে বলছে আমার ভুল হয়ে গেছে, তাহলে এরপর আরও পাঁচজন এই একই পথ অবলম্বন করুক। মানে এটা কি ইয়ার্কি মারা হচ্ছে? কেউ কিছু বোঝে না? তারপরেও যদি কোনো সাধারণ মানুষ এটা করতো, বা যদি কোনো অন্য সাবজেক্টের ছাত্রছাত্রী এ ধরনের কথাবার্তা বলতো, তর্কের খাতিরে তবুও মেনে নেওয়া যায় যে আইনের বিষয়ে বোঝে না, জানে না, করে ফেলেছে। কিন্তু তুমি একটা আইনের ছাত্রী হয়ে কি করে এই ধরনের কথাবার্তা বলতে পারলে? এটা তো বেসিক ল, প্রত্যেকটা ল স্টুডেন্টের এটা জানা উচিত। আমার মনে হয় এটা ইন্টেনশনালি নিজেকে ফেমাস করানোর জন্য এই ধরনের আপত্তিজনক কথাবার্তা বলা হয়েছে। তুমি একটা সাধারণ মানুষকে খিস্তি মেরে তাকে বলতে পারবে এটা আমার বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? ও তোমার কানের নিচে এমন দেবে যে তুমি স্পিচলেস হয়ে যাবে আর তোমার এক্সপ্রেশন অন্যদিকে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের প্রত্যেকটা নাগরিক, বিশেষ করে যারা আইনের ছাত্রছাত্রী বা যারা লিগ্যাল প্রফেশনের সাথে যুক্ত আছে, তাদেরকে দেশের প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ববান, রেসপন্সিবল হওয়া দরকার। আমরা যেখানে সেখানে উল্টো পাল্টা বলতে বা ব্যবহার করতে পারি না, কারণ সমাজের মানুষ আপনাদের কাছ থেকেই শিখবে।